বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো ফেলে দেওয়া পাড়ের অংশ দিয়ে আজকে আমি তোমাদেরকে অনেক দামি একটা জিনিস বানিয়ে দেখাবো। তো আমার এই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। কাটিং করার পর এই যে এইটুকু পাড়ের অংশ কিন্তু পড়ে থাকে, তো এই পাড়ের অংশটাকে আজকে আমি বুদ্ধি খাটিয়ে কাজে লাগিয়ে একটা কিন্তু সুন্দর ডিজাইন তোমাদেরকে শিখিয়ে দেব। তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবে। দেখো এখানে আমি সামনের পার্ট ও পিছনের পার্ট দুটোই কেটে নিয়েছি, আর হাতার কাটিংও করে নিয়েছি। সমস্ত কাটিং করে নেওয়ার পরে ওই পাড়ের অংশটাই পড়েছিল, তো ওটা দিয়েই আজকে আমি এই সুন্দর ডিজাইনটা করব। তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি গলার কাটিং ও পিঠের কাটিং কিভাবে করেছি। দেখো গলায় আমি এই যে এইরকম পান শেপ দিয়ে নিয়েছি। তো এই পান গলাটা কিন্তু একদম নর্মালের ওপরেই রাখবো, আর পিঠের কাটিংটা দেখো এয়ার হস্টেস পিঠ কেটে নিয়েছি। তো এয়ার হস্টেস পিঠ মানে আর কোনো ফিতে দেওয়াও লাগবে না, একদম নর্মালি। তো চলো এবার কিভাবে কি করব প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে দেখো। প্রথমে দেখো গলার কাটিংটা আমি জুড়ে নেব। তো লাইলিনের সাথে এটা জুড়ে রেডি করে নেব। তো সামনের দিকে আমার এই রকম পান গলায় থাকবে, কোনো কিছু করার দরকার নেই। এটা যেরকম শেপ আছে ওই রকমই থাকবে, এখানে আমি কোনো ডিজাইন করব না। তো এই সামনের গলাটা হয়ে গেলে এবার তোমাদেরকে দেখাবো যে এয়ার হস্টেস পিঠ যে কাটিংটা আমি করেছিলাম ওটাও জুড়ে নেব। তো ওটা জুড়ে নেওয়ার পরে দেখো আমি এবার কি করব সেটা একটু ভালো করে দেখো। এবার দেখো পিঠের এই অংশটা আমি কিন্তু সুন্দর করে দেখো এই রকম সমান করে রেখে কাটিং করে নেব। তো মাঝখান দিয়ে সমানে একটা কাটিং করে নেব, তাহলেই কিন্তু এখান দিয়ে হুকের পট্টি ও ঘর দুটোই করে নিতে পারবো। এবার দেখো এই সোজাসুজি আমাকে কিন্তু দুটো পট্টি জুড়তে হবে। তো একটা চওড়া পট্টি জুড়বো আর একটা সরু পট্টি। তো সরু পট্টিটা আমি হুক লাগাবো যেদিকে ওই দিকে জুড়বো, আর চওড়া পট্টিটা এই যে হুকের ঘর করব যেদিকে সেই দিকেই জুড়বো। তো এইভাবে করে আমি কিন্তু দুটো পট্টি জুড়ে রেডি করে নিয়ে আসছি। রেডি করে এনে তোমাদেরকে দেখাবো পাড় দিয়ে কত সুন্দর একটা নর্মাল ডিজাইনকে অসাধারণ করে তোলা যায়। তো চলো এবার তোমরা পুরোটাই দেখো। এই যে দেখো কত সুন্দর কিন্তু ফিনিশিংটা চলে এসেছে। তো এই যখনই তোমরা এই রকম করে পট্টি জুড়বে, হুকের যে ঘর রাখবে ওই দিকটা কিন্তু 2 ইঞ্চি মতো বাড়িয়ে পট্টিটা জুড়বে, যাতে হুকটা লাগানোর পরে ফিনিশিংটা দেখতে ভালো লাগে আর দেখো কাপড়টা ভিতরের দিকে থেকে যায়। তো এইভাবে করে দেখো আমি সুন্দর করে এই যে সেটিংটা তোমাদের দেখিয়েই দিলাম। এবার আমার দরকার পড়বে পাড়ের অংশটা। তো পাড়ের অংশটা দেখো আমি এখানে নিয়েছি। তো এটা কিন্তু বাড়তি ছিল, এটা আমি আজকে কাজে লাগাবো। কারণ হচ্ছে ফেলে দেওয়া এই পাড়ের অংশটা দিয়েই একটা সুন্দর কিন্তু ডিজাইন করে ফেলা যায়। তো দেখো পাড়টাকে আমি সুন্দর করে মাঝ বরাবর কেটে নিচ্ছি, এই রকম লম্বা করেই কেটে রেডি করে নিচ্ছি। এবার এই পাড়ের এক টুকরো অংশ নিয়ে দেখো এই দিক দিয়ে আমি সুন্দর করে দেখো সেটিং করব।
তো আমি সেটিংটা কোথা থেকে করছি দেখো, 2 ইঞ্চি যেটা আমি হুকের পট্টি করার জন্য কাপড় রেখেছিলাম ওটা ছেড়ে রেখে এখান থেকে দেখো সুন্দর করে আমি এই যে এই সোজা দিয়ে সেলাই দিয়ে দেখো কত সুন্দর করে এটা সেটিং করে নেব। যেমন আমি এই কাপড়টাকে রেখেছি তো সেইভাবেই সেটিংটা করতে হবে। ধারের কোলগুলো দেখো একটু মুড়ে দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। নর্মাল সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে, আর ভীষণই সুন্দর একটা ডিজাইনও কিন্তু হয়ে গেল। তো দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে। এবার এই দিকের এই পাড়ের অংশটা জুড়ে দেব। তো এই দিকটাতে দেখো আমি হুকের ঘর করব, তাই একদম সমানে এখান দিয়েই কিন্তু এটা সেটিং করব, তাহলে কিন্তু মিলে যাবে। তো একই রকমভাবে দেখো ধারের কোলগুলো মুড়ে দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো খুবই সুন্দর কিন্তু এইভাবে করে দেখো সেলাইটা করে আমি এবার যে সুন্দর করে পাটটাকে লাগিয়ে দিলাম, তোমাদেরকে সেটিং করে দেখাচ্ছি যে এটা কত সুন্দর সেট আপ হয়ে গেছে। দুটো দেখো একই জায়গায় রেখে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা দেখো সেটিং হয়ে গেছে, আর দেখতে কত ভালো লাগছে। একটা চওড়া পাড়ের মতো হয়ে গেছে। তো এটা কিন্তু পিঠের দিকেই থাকবে, আর এর ভিতর দিয়ে হুকগুলো বসানো থাকবে, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফিনিশিং আসবে। আর একটা দারুণ ডিজাইন আজকে কিন্তু হয়ে গেল। সিম্পল একটা ব্লাউজ, অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখতে কত ভালো লাগছে দেখো। এই পাড়টা বসানোর জন্যই কিন্তু আজকের এই ডিজাইনটা অনেক সুন্দর হয়ে গেল, আর ব্লাউজটা অনেক দামিও হয়ে গেল। তাই তোমাদেরকে বলবো এইরকম একটু বুদ্ধি খাটিয়ে ছোটোখাটো কাপড়ের টুকরো দিয়ে অনেক সুন্দর ডিজাইন তোমরাও বানিয়ে ফেলতে পারবে। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছো বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। এই রকম আরও অনেক সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতেই থাকবো। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা নতুন কোনো ভিডিওর সাথে।